ইবলিসকে চ্যালেঞ্জ করে বলে দিলেন, ও ইবলিস, তুই 60 বছর বান্দাকে দিয়া গুনাহ করাবি? আমি আল্লাহ এরকম রহমান, আমার বান্দা 60 বছর গুনাহ করার পরে একটাবার শুধু স্মরণ করবে আমি আল্লাহ তার রব, আমি আল্লাহর কাছে আইসা শুধু একটাবার ডাক দিয়া বলবে আল্লাহ, একটাবার ডাক দিয়া বলবে আল্লাহ মাফ করে দেন। বান্দা একটাবার বলবে, বান্দা বলতে দেরি, কিন্তু আমি আল্লাহ তারে ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে একবার না বারবার করে আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো, নিজের জীবনের গুনাহের জন্য ক্ষমা চাও, কারণ আমার আল্লাহ তওবাকে এত পছন্দ করেন। বান্দা যদি খাঁটি অন্তরে তওবা করে, বান্দা তওবা করতে দেরি, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ বারবার বলেন তওবা করো, তওবা করো, তওবা করো। তওবা করলে কি লাভ? আল্লাহর রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। গুনাহ করার পরে বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ এমন ভাবে ক্ষমা করেন যেন তার জীবনে কোনো গুনাহই ছিল না। খাঁটি তওবা। আমরা তওবা বলতে কি বুঝি? আমরা তওবা বলতে বুঝি একজনের ফাঁসির রায় হয়েছে, ফাঁসির আগে তারে গিয়া জেলখানার ভিতরে একজন হুজুর থাকে, এই হুজুরটারে নিয়ে যায়, হুজুর তওবা। আমাদের সমাজে আগে প্রচলন ছিল, এখন তো মানুষ হাসপাতালেই বেশি মরে, নাহলে রাস্তায় মানুষের মৃত্যু বেশি হয়। আগে তো মানুষ বিছানায় বেশি মরছে, কিয়ামত ঘনে আসতেছে, অপমৃত্যুর পরিমাণ বাড়তেছে। বিছানায় যখন মানুষ মারা গেছে তো মুখের জবান বন্ধ হয়ে গেছে, দৌড়ে আসছে মসজিদে, হুজুর একটু গিয়ে আমার বাবার তওবা পড়ায় না। এটা ইস্তিগফার, কিন্তু এটা তওবা না। তওবা 4 জিনিসের নাম। বলেন কয় জিনিস? 4 জিনিস যেই তওবার মধ্যে আছে সেটা খাঁটি তওবা, সেটা হলো তাওবাতুন নাসুহা। 1 নাম্বার, আমি যে জীবনে গুনাহ করছি এই গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হও। আমাদের ভিতরে লজ্জা নাই, আমার ভিতরে লজ্জা নাই। আমি গুনাহ করি, মানুষকে লজ্জা পাই, আল্লাহকে লজ্জা পাই। আমি মানুষকে লজ্জা পাই, আল্লাহকে লজ্জা পাই না। আমার ভিতরে লজ্জা নাই। আমার গুনাহের জন্য যদি লজ্জাই না থাকে তো আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো কি? এজন্য প্রত্যেকটা মানুষ তওবা করার জন্য 1 নাম্বার খাঁটি তওবার 4 গুণ। 1 নাম্বার হলো লজ্জিত হওয়া, যে আল্লাহ আমি গুনাহ করছি, আপনি তো আমাকে গুনাহের জন্য পাঠান নাই, আপনি আমাকে গুনাহের জন্য বানান নাই। আসমান আর জমিনে লক্ষ কোটি নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যত নিয়ামত আপনি দিয়েছেন পৃথিবীর সব কম্পিউটার দিয়ে হিসাব করলেও আপনি কত নিয়ামত দিয়েছেন আল্লাহ বের করে শেষ করা যাবে না, গণনা করা শেষ করা যাবে না। এত নিয়ামত আমি আপনার ভোগ করতেছি, কিন্তু আমি ওই আপনার নিয়ামত খায়া আপনারই নাফরমানি করতেছি। আল্লাহর কাছে লজ্জিত হওয়া, দিলটারে ভাঙা, যে আল্লাহ আমি লজ্জিত, আমি গুনাহ করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন। যেই গুনাহ আমি করতেছি সেই গুনাহ ছেড়ে দেওয়া, আমি আল্লাহ এই গুনাহ ছেড়ে দিলাম আর এই গুনাহ করব না, এই প্রতিজ্ঞা আল্লাহর সাথে করা। এই 4 গুণ যদি কোনো বান্দা একসাথে নিয়ে আল্লাহর কাছে খাঁটি দিলে, লজ্জিত হয়ে মাফ চায়া গুনাহ ছেড়ে গুনাহ না করার প্রতিজ্ঞা করে, তো ওই তওবা হলো খাঁটি তওবা। খাঁটি তওবা বান্দা করতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি। বান্দা 4 গুণের সাথে তওবা করবে, ওই তওবা আল্লাহ কবুল করে বান্দাকে 4টা পুরস্কার। খাঁটি তওবার পুরস্কার কয়টা? খাঁটি তওবার পুরস্কার আল্লাহর কাছে 4। 1 নাম্বার আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তুমি খাঁটি তওবা করবা, তুমি খাঁটি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি। খাঁটি তওবা কেমন? কোন জিনিস খাঁটি তওবা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, বৃষ্টি বন্ধ, কোথাও বৃষ্টি নাই। বৃষ্টি না, অনাবৃষ্টির কারণে পশু পাখিগুলো খাবার পানি পাচ্ছে না, ক্ষেত খামারগুলো শুকিয়ে চৌচির হয়ে গেছে। সমস্ত মানুষ পানির জন্য হাহাকার। পানি পাবো কোথায়? পানি পাবো বৃষ্টি আসলে, বৃষ্টি হয় না, কারণ আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না। আল্লাহর কাছ থেকে বৃষ্টি নিতে হবে।
সব দৌড়ায় গেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ও মুসা পয়গম্বর, আপনি তো নবী, আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, ঠিক আছে, অমুক তারিখ অমুক জায়গায় সবাই একত্রিত হবা, আমি তোমাদের সবাইকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কারণ আল্লাহ যে বৃষ্টি দিচ্ছেন না এটার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সবাই মিলে দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবেনই, না দিয়ে পারবেন। দিন ঠিক, তারিখ ঠিক, স্থান ঠিক, সব জনগণ এসে হাজির। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাজির। রব্বুল আলামিন আমাদের এই অঞ্চলের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে সমস্ত গাছপালা ক্ষেত খামার গুলো শুকাইয়া মাটিগুলো চৌচির হয়ে ফসলহীন অবস্থার দিকে চলে যাচ্ছি। নদী নালা পুকুর খাল বিল গুলো শুকাইয়া গেছে, প্রাণীগুলো পানি পাচ্ছে না গো আল্লাহ, আমাদের পানি প্রয়োজন। আপনি মালিক দয়া করে মায়া করে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠায়া দিবেন, যাও জিবরিল আমার নবী মুসার কাছে। জিবরিল আমিন আইসা হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও মুসা, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, নবীরা যখন কোন দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরাইয়া দেন না। নবীরা দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আপনি আল্লাহর কাছে পানির জন্য দোয়া করেছেন, আল্লাহ এই দোয়া কবুল করেছেন, কিন্তু দোয়া কবুল করেও আপনাদের উপরে পানি বৃষ্টি বর্ষণ করতে পারছেন না, কারণ দোয়া কবুল হচ্ছে না। কারণ কি? কারণ আপনার সামনে যেই জনগণ বসে আছে তাদের মধ্যে একজন ব্যক্তি আছে অমুক গুনাহে, সে গুনাহগার। ওই গুনাহে লিপ্ত থাকার কারণে আল্লাহ তার উপর এত অসন্তুষ্ট যে শুধু তার একার কারণে বৃষ্টি বন্ধ। আর সেখানে উপস্থিত থাকার কারণে আপনার নবী সহ সবাই মিলে দোয়া করতেছেন, তবু আল্লাহ দোয়া কবুল করে না। আপনি একটু এলান করে দেন, ঘোষণা করে দেন, যাতে করে ওই ব্যক্তিটা এখান থেকে উঠে যায়। সে উঠে গেলেই আল্লাহ আপনাদের দোয়া কবুল করা শুরু করবেন। হযরত মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়া দিলেন, এই জায়গার মধ্যে যারা উপস্থিত আছো তাদের মধ্যে অমুক গুনাহে গুনাহগার একজন ব্যক্তি তুমি এখানে আছো। তুমি বুঝে ফেলেছো যে আল্লাহ তাআলা তোমার কথাই বলেছেন, শুধু তোমার কারণে আল্লাহ তাআলা আমি নবী মুসার দোয়া আল্লাহ কবুল করতেছেন না, আল্লাহ বৃষ্টি দিতেছেন না। তুমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না উঠবে আল্লাহ দোয়া কবুল করবেন না। সুতরাং সমস্ত মানুষের কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি পাওয়ার জন্য তুমি এখনই এখান থেকে উঠে যাও। ওই যে গুনাহগার ব্যক্তি জনগণের মাঝে ছিল, সে বুঝে ফেললো, আরে আমাকেই তো বলা হচ্ছে, কারণ এই গুনাহ তো আমি করি। আয় হায়, যদি আমি এখন এই সমস্ত মানুষের মধ্যে হতে দাঁড়াইয়া যাই, হাজার হাজার লাখ লাখ মানুষ, আমার স্বজাতির সমস্ত মানুষ, এমনকি আমার সামনে থাকা পয়গম্বর মুসা, সেও জেনে ফেলবে আমি এই গুনাহে লিপ্ত। আমি এত বড় হতভাগা, আমি এত বড় পাপাচারী যে আমার জন্য আল্লাহ দোয়া কবুল করেন না, আসমানের বৃষ্টি দেন না। হায় হায়, মানুষ আবার কথা জেনে ফেলবে। আজকে আমি আর আপনি একটু চোখটা বন্ধ করে নিজের দিকে নিজে তাকাই, আমি আর আপনি যেই গুনাহে লিপ্ত, আল্লাহ যদি আমার আপনার গুনাহগুলো যদি গোপন না করতেন, আল্লাহ যদি আমার আপনার গুনাহগুলো যদি কপালে লিখে দিতেন, আমার চেহারায় যদি আমার গুনাহের কথা যদি বেশি থাকতো, আমরা একজনও গিয়া নিজের স্ত্রীর সামনে চেহারা দেখাইতে পারতাম না, সন্তানের সামনে যাইতে পারতাম না। প্রত্যেকটা পুরুষ মানুষকে চেহারা ঢাইকা চলা লাগতো, কারণ সন্তানের কাছে গেলে সন্তান বলতো, আব্বা আপনি এই গুনাহ করেছেন, কেমনে করলেন? ঘরে গেলে স্ত্রী বলতো, এই গুনাহ তুমি কেমনে করলা? রাস্তা দিয়ে হাঁটতাম, কপালে লেখা থাকতো সুদখোর মানুষ সুদখোর বলে ডাকতো। রাস্তা দিয়ে হাঁটতাম, কপালে লেখা থাকতো ধর্ষক মানুষ ধর্ষক বলে ডাকতো। আয় রে হায়, আমার আল্লাহ কত বড় দয়ালু, আমাদের গুনাহগুলো আল্লাহ গোপন করে দিয়েছেন। বান্দা আল্লাহর কাছে হাতটা তুলে ডাক দিয়া বলে, আল্লাহ ও মালিক,
আপনি সাত্তারুল উয়ুব, আপনি আমাদের গুনাহগুলোকে গোপনকারী। ও মালিক, আমি বান্দা গুনাহ করেছি, ভুল করেছি। ও আল্লাহ, আবার গুনাহ মাফ করার জন্য আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, আপনি অসন্তুষ্ট হইলেও আমার গুনাহ আপনার কাছেও মাফ চাইতে হবে। আপনি সন্তুষ্ট থাকলেও গুনাহ মাফ পাওয়ার জায়গা আপনি ছাড়া অন্য কোথাও নাই। আয় আল্লাহ, গুনাহ করেছি আমি, ভুল করেছি, আপনার কাছে করেছি। আল্লাহ, আমি তো আপনারই গোলাম, আমি আপনার কাছে লজ্জিত হইয়া খাঁটি তওবা করে মাফ চাই। ও মালিক, আপনি পয়গম্বরের সামনে, এই লাখ লাখ কোটি কোটি বান্দার সামনে আমারে লজ্জিত বানাইয়েন না। আল্লাহ, আমি তো আপনারই বান্দা, আপনি তো আমার মালিক। এই বান্দাটা আল্লাহ তাআলার কাছে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে খাঁটি তওবা শুরু করে দিয়েছে। যখন বান্দা আল্লাহর কাছে সমর্পিত হয়ে যায়, আল্লাহ তখনই বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, দুনিয়ার সব জায়গা থেকেও নিরাশ হইলে এক জায়গা থেকে নিরাশ হও না, কারণ নিরাশ না হওয়ার মতো তোমার একটা দরবার আছে। জোরে ডাক দিয়া বলেন, দরবারটা কার? আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইয়া যখন খাঁটি তওবা করলেন, আমার আল্লাহর কাছে তওবা এমন কবুল হইল, চোখের পানি চোখ দিয়া বের হইয়া গাল বেরিয়ে মাটিতে পড়ার আগে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি জমিনে নামাইয়া দিলেন। খাঁটি তওবার এত ক্ষমতা, এত শক্তি, আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা এত প্রিয়। বান্দা যদি খাঁটি তওবা করতে পারে, যে বান্দা আল্লাহর কাছে খাঁটি তওবা করবে, আল্লাহ বলেন 4টা পুরস্কার দিয়ে দিব। 1 নাম্বার, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলানা করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আল্লাহ আমাদেরকে আশার এবং দিনী কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আসমান আমাদের জন্য বানিয়েছেন, জমিন আমাদের জন্য বানিয়েছেন। আসমান এবং জমিনের ভিতরে যা আছে চাই সেটা আমরা আমাদের দুই চোখে দেখি অথবা না দেখি, কখনো সেটা অনুভব করি বা না করি, যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের খিদমতে, মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা দেখি এই যে আমাদের চোখের সামনে যা আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা জিনিসও নাই যেটা মানুষের কোনো উপকারে আসে। প্রত্যেকটা আমরা যেই বস্তুগুলো দেখতে পাই প্রত্যেকটা বস্তু আমাদের কোনো না কোনো উপকারে আসে, কোনো না কোনো কাজে আসে। আবার দেখি না কিন্তু অস্তিত্ব টের পাই, যেমন বাতাস, এটা দেখতেছি না অস্তিত্ব টের পাচ্ছি। অক্সিজেন দেখি না কিন্তু গ্রহণ করতেছি আর কার্বন ডাই ছাড়তেছি। তাহলে যে জিনিসগুলো দেখতেছি সেগুলো মানুষের খেদমতে, যেগুলো দেখতেছি না কিন্তু অনুভব করি ওগুলোর অস্তিত্ব টের পাই ওগুলো আমার আপনার খেদমতে। আবার যেই জিনিস আছে কিন্তু আমরা দেখিও না, এগুলোর অস্তিত্ব টেরও পাই না, যেমন ফেরেশতা আছে না নাই, আমরা অস্তিত্ব টের পাই না, এই ফেরেশতাকেও মানুষের খেদমত। এই সব সৃষ্টিকে, মাখলুকাতকে মানুষের খেদমতে সৃষ্টি করে রাখছেন কে? সবাইকে আল্লাহ মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে সব কিছুকে আল্লাহ বানাইলেন মানুষের খেদমতের জন্য, তো মানুষকে আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল যারিয়াতের মধ্যে মানুষকে বানানোর কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানাচ্ছেন। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতি তাদেরকে বানাইছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমি আর আপনি খাচ্ছি, আল্লাহ কি খাওয়ার জন্য বানাইছেন না ইবাদতের জন্য? আমি আপনি ঘুমাচ্ছি, আল্লাহ কি আমাকে আপনাকে ঘুমানোর জন্য বানাইছেন না ইবাদতের জন্য? দুনিয়াতে যত কাজ আমরা করি এগুলো আসবাবুদ দুনিয়া, দুনিয়ার আসবাব, দুনিয়াতে চলার জন্য করা লাগে এই জন্য করি, কিন্তু আমাদেরকে বানাইছেন আল্লাহ উদ্দেশ্য কি? ইবাদত করা। কার? এবার একটু নিজের হায়াতের হিসাব লাগাই। 60 বছরের হায়াত পেয়েছি, 60 বছরের হায়াতের মধ্যে এক একটা বছরে 12টা মাস, এক একটা মাসে 30 দিন, প্রতিটা দিনে 24 ঘন্টা, এক একটা ঘন্টায় 60 মিনিট, এক একটা মিনিটে 60 করে সেকেন্ড। এই যে আমাদের হায়াতের সময়গুলো চলে গেল, আমরা যদি হিসাব করি
যে আল্লাহ আমাকে এই পুরো হায়াতটা দিয়েছেন তার ইবাদতের জন্য, কতটুকু সময় আমরা ইবাদত করেছি। যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে আমরা ইবাদত তো করিই নাই, শুধু গুনাহ করেছি, গুনাহ করেছি আর গুনাহ করেছি। কি পরিমাণ গুনাহ করেছি এক একজন তার কোনো হিসাব নাই। হাতের দিকে তাকালে দেখা যাবে এই হাত দিয়ে ভালো কাজ যতটুকু তার চেয়ে বেশি গুনাহ। যদি আমি আমার নিজের কপালের দিকে তাকাই, নিজের চোখের দিকে তাকাই, নিজের নাক, নিজের কান, নিজের এই জবান, এই জিহ্বাটার দিকে যদি তাকাই, যদি আমি নিরপেক্ষভাবে ইনসাফের সাথে নিজের হিসাব করি, তাহলে দেখবো আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতের চেয়ে নাফরমানি, গুনাহ, অবাধ্যতা আর মাসিয়াতের পরিমাণ বেশি। এই যে আমি আর আপনি যে শুধু গুনাহ করছি, গুনাহ করছি, গুনাহ করছি, গুনাহ করছি, এর কারণ বান্দা যে গুনাহ করে আর বান্দা যে গুনাহ করবে, বান্দা যে গুনাহের মধ্যে ডুবে থাকবে, এটা অস্বাভাবিক কোনো বিষয় না, এটা স্বাভাবিক একটা বিষয়। গুনাহ করবে আর গুনাহ হবে, মানুষের দ্বারা গুনাহ হবে, মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। এর কারণ কি? এর কারণ হলো আমি আর আপনি নেক আমল করানোর জন্য, আমাকে আপনাকে নেক আমল করানোর জন্য কেউ মেহনত করে না, কিন্তু আমাকে আপনাকে গুনাহ করানোর জন্য মেহনত একজনের আছে না নাই? ইবলিস আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে তো চ্যালেঞ্জ করে আসছে। শুধু চ্যালেঞ্জই করে নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমতাও নিয়ে আসছে। আল্লাহ যখন বের করে দিলেন যে জান্নাত থেকে বের হয়ে যা, ক্বালা ফাখরুজ মিনহা মাযউমান মাদহুরা, বের হয়ে যা লাঞ্ছিত অবদস্থ অবস্থা। তখন ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ আমি যে লক্ষ কোটি বছর আপনার ইবাদত করলাম, বিনিময়ে আমি কি পাইলাম? আমি তো আপনার ইবাদত করেছি, করি নাই যে তা তো না, আমি তো করেছি। আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিবেন, এখন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন বের হয়ে যা। আমি চলে যাব, সমস্যা নেই, জান্নাত থেকে বের হয়ে যাব, কিন্তু আমি তো এত বছর আপনার ইবাদত করেছি, আপনি এটার বিনিময়ে আমাকে কিছু দিবেন না? আল্লাহ বলেন কি চাস? ইবলিস বলে, আনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم ইবলিস বলে, আল্লাহ আপনি আমাকে অবকাশ দেন, অবকাশ। আল্লাহ বলেন কি কি অবকাশ চাস? বলে আপনি আমাকে হায়াত দিবেন একেবারে কিয়ামত পর্যন্ত, আপনি আমাকে সক্ষমতা দিবেন আমি যেন আপনার বান্দাকে নানা রকম ওয়াসওয়াসা দিয়ে, নানা রকম পদ্ধতিতে যেন তাকে গুনাহ করাতে পারি। আপনার বান্দার অন্তরের মধ্যে যেন আমি ঢুকতে পারি, তার মন মেজাজের মধ্যে যেন, তার মগজে রগ রেশায় যেন আমি চলতে পারি। এই ক্ষমতার সক্ষমতা আপনি আমাকে দিবেন, আর কিয়ামত পর্যন্ত আপনি আমাকে অবকাশ, হায়াত দিবেন। আমি এই দুইটা জিনিস নিয়ে আপনার বান্দার মধ্যে চলে যাব। শুধু তাই না, আপনি আমাকে হায়াত দিবেন, কিয়ামত পর্যন্ত আমি জমিনে থাকবো, আর আপনার বান্দাকে গুনাহ করানোর মতো আমাকে সক্ষমতা দিবেন, আমি আপনার বান্দাকে দিয়া গুনাহ করাবো। ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি আপনার বান্দার কারণে আমি ইবলিস রে আপনি চিরকালের জন্য জান্নাত থেকে বের করে দিলেন, আমাকে আপনি আপনার জান্নাত থেকে বের করে আপনার রহমত থেকে বঞ্চিত করে চিরকালের জন্য অভিশপ্ত বানাইয়া দিলেন। ও আল্লাহ, আমি একা কেন আপনার জান্নাত থেকে বের হব? আমি কেন আপনার রহমত থেকে শুধু বঞ্চিত হব? যেই মানুষের কারণে, যেই বনি আদমের কারণে আপনি আমার জান্নাত থেকে বের কইরা দিলেন, আমি নিজে জান্নাতে যেমন যাইতে পারবো না, ওই বনি আদম রেও আমি আপনার জান্নাতে যাইতে দিব না। তারা যেই সিরাতে মুস্তাকিম হিদায়াতের পথের উপরে চইলা জান্নাতে যাবে, লা আকুদান্না লাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের হিদায়াতের পথে বসে থাকব। এই নেক পথ দিয়েও যদি তারা চলতে চায়, যদি গোমরাহির পথে চলে যায় তাইলে তো চলেই গেল, যদি কাফের হয়ে যায় বেঈমান তো হয়েই গেছে,
যদি মুশরিক হয়ে যায়, বেঈমান হয়ে গেছে, যদি মুনাফিক হয়ে যায়, তাইলে জাহান্নামের পথ তো ধরেই ফেলেছে। কিন্তু যারা ঈমানের পথে থাইকা, যারা হিদায়াতের পথেও চলতে চাবে, আমি ইবলিস তাদের জন্য হিদায়াতের পথে বইসা থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনে দিয়ে আয়েশা তারে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম, তার পিছন দিয়ে আয়েশা তারে ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে এসে ধোঁকা দিব, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে এসে ধোঁকা দিব। চতুর্মুখী নানা রকম গুনাহের বীজ তার চতুর্পাশে আমি এমন ভাবে ছিটাইয়া দিব, এমন ভাবে গুনাহের জাল আমি তার জন্য বিছাইয়া দিব যে আপনার বান্দারা কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, যেই গুনাহের জালে এমন ভাবে আপনার বান্দারা পড়বে যে আপনি আপনার বান্দাদের মধ্য হতে একজনকেও গুনাহ মুক্ত পাবেন না, সবগুলো বান্দারে গুনাহ করাইয়া জাহান্নামে নিয়ে যাব। আল্লাহকে ইবলিস এই চ্যালেঞ্জ করলো, ইবলিস চ্যালেঞ্জ করলো, আমি যত উপায় আছে আপনার বান্দাকে দিয়ে গুনাহ করাবো। এই যে ইবলিস চ্যালেঞ্জ করে আল্লাহর কাছ থেকে আসছে, এখন ইবলিস চতুর্দিকে গুনাহের জাল আমার আপনার জন্য বিছাইছে, এমন ভাবে বিছাইছে যে আমি না চাইলেও আমাকে গুনাহ করতে হয়। দেখেন, আগে মানুষ গুনাহ করতে চাইলে তাদেরকে যাওয়া লাগতো সিনেমা হলে। যখন কিনা এই গুনাহ করাটা সবার জন্য সাবলীল না, তো তখন এই সিনেমাটাকে আইনা দিল টেলিভিশনে। টেলিভিশনে যখন গুনাহ আসলো, তখন এই গুনাহ দেখার জন্য দোকানে যে ক্যাসেট ভাড়া করা লাগতো। যখন কিনা এটাও একটু কঠিন, আরো সহজ করে দিল ডিশ লাইন। এটাতেও নির্দিষ্ট সময় ছাড়া লম্বা সময় ধরে ধরে গুনাহ করবে, নির্দিষ্ট গুনাহের বাহিরে আরো মারাত্মক গুনাহ করবে, এটা সম্ভব না। এটাকে আরো সহজ করে আইনা দিল হাতের মধ্যে। শয়তান আমাকে আপনাকে, বনি আদমকে, সমস্ত মানুষকে গুনাহ করানোর এমন কোন রাস্তা নাই, এমন কোন উপায় নাই, ছাড়ে না। আর আমরাও এই গুনাহের জালে পাড়া দিয়ে 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 গুনাহ, যখন গুনাহ করি প্রথম প্রথম গুনাহগুলো আমাদের কাছে বড় ভারী মনে হয়, কিন্তু গুনাহ করতে 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 আমাদের অবস্থা এমন হয়ে যায় যে ক্ষেত্র বিশেষ আমরা নামে থাকি মুসলমান, কিন্তু আমাদের আমল, আখলাক, চরিত্র, আকীদা, বিশ্বাস এমন হয়ে যায় যে নামে মুসলমান হওয়ার পরেও চারিত্রিক এবং গুণাবলীর দিক থেকে একটা মুশরিক, কাফের আর মুনাফিক এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কারণ কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে এই যে অন্তরটা, এই যে আত্মাটা, এই যে কলবটা, এই কলবটার উপরে একটা করে দাগ পড়ে। এই দাগ পড়তে 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 যখন কিনা অন্তরটা একেবারে কলুষিত হয়ে যায়, গুনাহ তখন আর তার কাছে গুনাহ মনে হয় না, অনৈতিকতা তার কাছে অনৈতিকতা মনে হয় না, জুলুম তার কাছে জুলুম মনে হয় না, অন্যায় তার কাছে অন্যায় মনে হয় না। কখন বান্দা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। এজন্য গুনাহ আমি আর আপনি বড় হালকা মনে করি, এটা মিথ্যা কথাই তো, একটু গীবতই তো, একটু পরনিন্দাই তো, একটু ওজনে মাত্র 20 গ্রাম কম তো, মাত্র এতটুকু জুলুম, এতটুকু আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া, এতটুকু চোখের গুনাহ, এতটুকু নামাজ ছেড়ে দেওয়া, সামান্য। এই যে সামান্য আমি মনে করছি, এই সামান্য গুনাহগুলাই আমার অন্তরকে কলুষিত করে। কারণ বান্দা যখন গুনাহ করে, একটা করে গুনাহ করে আর অন্তরের মধ্যে দাগ পড়ে একটা করে। আমার কথা না, আল্লাহর কথা। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ নিজে বলছেন, বান্দা যখন কোনো গুনাহ করে, একটা করে গুনাহ সে অর্জন করে আর তার অন্তরের মধ্যে একটা করে রানা, একটা করে দাগ পড়তে থাকে। এই দাগটা পড়তে 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 যখন কিনা পুরো অন্তরটা যখন কলুষিত হয়ে যায়, তখন তার অবস্থাটা এমন হয়, দুনিয়ার কোনো গুনাহ তার কাছে আর কোনো কিছুই মনে হয় না। গুনাহ তার কাছে স্বাভাবিক হয়ে যায়। কারণ যারা মিথ্যাবাদী, মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায়, তার কাছে মিথ্যাটা স্বাভাবিক আর সত্যটা অস্বাভাবিক হয়ে যায়।
কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাসূল বলতেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। নবীজি বলেন, ইমানদারের কাছে এক একটা গুনাহ হলো বিশাল বড় পাহাড়ের ন্যায়। পাহাড়ের নিচে বসে আছে, পাহাড়টা তার উপরে ভেঙে পড়ে যাবে। এমন একটা পরিস্থিতিতে এই বান্দাটা পাহাড়কে যে পরিমাণ ভয় পায়, এক একজন ইমানদার এক একটা গুনাহকে ওই পাহাড়ের মতো ভয় পায়। কিন্তু যদি কোনো বান্দা গুনাহ করতে 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 তার অন্তরটা কলুষিত হয়ে যায়, তার অন্তরটা যদি একেবারে কালো পাথরের ন্যায় হয়ে যায়, গুনাহ করতে করতে যখন কিনা বান্দার অন্তরটা মরে যায়, ইন্নাল আবদাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি, তখন এক একটা গুনাহ তার কাছে একটা মাছির মতো। নাকের ডগার সামনে দিয়ে একটা মাছি উড়ে গেলে যেমন মানুষের জীবনে কোনো প্রভাব পড়ে না, কোনো বান্দা যখন গুনাহগার বলে আল্লাহর কাছে স্বীকৃত হয়ে যায়, ওই বান্দার অন্তরটা এমন ভাবে নষ্ট হয় যে তার কাছে গুনাহ এক একটা মাছির উড়ে যাওয়ার মতো মনে হয়। গুনাহকে সে কোনো কঠিন কিছুই মনে করে না। অথচ গুনাহ এত মারাত্মক, এত খারাপ, এত ভয়াবহ, এত ক্ষতিকারক জিনিস যে একটা বান্দা যখন গুনাহে লিপ্ত হয়, একটা গুনাহের দ্বারা তার কমপক্ষে 20টা ক্ষতি। কয়টা ক্ষতি বলেন? কয়টা ক্ষতি? কমপক্ষে 20টা ক্ষতি। এর মধ্যে 1 নাম্বার, সে ইমানদার কিন্তু সে নেক আমলের মধ্যে কোনো মজা পাবে না, তার অন্তর আত্মা মরে যাবে। আমরা এই যখন গুনাহ করি, এই গুনাহের প্রভাব হলো অন্তর মরে যায়, আত্মা মরে যায়। অন্তর মরে গেলে তখন হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, সঠিক ব্যাঠিক, এই যে নির্ণয় করার যোগ্যতা, সেটা নষ্ট হয়ে যায়। যখন বান্দা গুনাহে লিপ্ত হয়, সে উপার্জন অনেক করে কিন্তু তার রিজিকে বরকত থাকে না। তার দুনিয়া সব থাকার পরেও তার দুনিয়া থাকে না, তার দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়। এমন একেবারে আত্মা নষ্ট হওয়া, অন্তর মরে যাওয়া, রিজিকের বরকত নষ্ট হয়ে যাওয়া, এলেম না থাকা, আবার যদি সে এলেম বলা হয় ওই এলেমের নূর নষ্ট হয়ে যাওয়া, এমন 20টা ক্ষতি, যার মধ্যে একটা হলো তার আমলনামা আল্লাহ তার বাম হাতে দিয়ে দেয়। আমলনামা কোন হাতে? বান্দা গুনাহ করতে করতে জাহান্নামে যাওয়ার অবস্থা, জাহান্নামে যাওয়ার শুরু, জাহান্নামে যাওয়ার যেই যেটাকে বলা হয় উদ্বোধন, জাহান্নামে যাওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বান্দার বাম হাতে যখন আমলনামা আসবে, তখন আনুষ্ঠানিকতা শুরু হবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষ এক সিরিয়ালে দাঁড়ায় থাকবে। মানুষ, জিন, সব আল্লাহ তাআলার মাখলুক, যাদের হিসাবের কাঠগড়ায় হাসরের ময়দানে আল্লাহ বিচার শুরু করার আগ পর্যন্ত যাদেরকে আল্লাহ হাসরের ময়দানে জীবিত করে দাঁড় করাবেন, প্রত্যেকটা প্রাণী, সেটা ফেরেশতা, জিন, ইনসান, সব ভয়ে প্রকম্পিত হয়ে থাকবে। আল্লাহ তাআলা যখন বিচার শুরু করবেন, মিজানের পাল্লাটা যখন কায়েম করবেন, কায়েম করার পরে আল্লাহ নেককারদেরকে হিসাব করে করে আমলনামা দিবেন ডান হাতে, আর যারা গুনাহগার তাদের আমলনামাগুলো চলে আসবে বাম হাতে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বাম হাতে যারা আমলনামা আসবে তার জাহান্নামের যাত্রা শুরু হয়ে যাবে। বাম হাতে আমলনামা আসা মানে জাহান্নামের দিকে তার রওনা হয়ে যাওয়া। কারণ আল্লাহ তাআলা যখন বাম হাতে আমলনামা দিয়ে দিবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু। বান্দার আমলনামা যখন তার বাম হাতে চলে আসবে, যারা আমলনামা বাম হাতে আসবে, সে পেরেশান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম লিখবেন, কি করবে খুঁজে পাবে না, চিন্তা করতে থাকবে আমলনামাটা খেয়ে ফেলি, কারণ এইটারে লুকানোর তো কোনো জায়গা নাই, লুকানোর মতো কোনো অবস্থা তখন থাকবে না।
কোনো উপায় না দেখা নিজের হাতের দিকে তাকাইয়া মনে করবে আমার হাতের মধ্যে যেই খাতা, এই খাতাটা আমি খেয়ে ফেলি। এই চিন্তা করে যখন কিনা এই খাতাটারে খাইতে যাবে, খাতাটারে কামড়াইতে যাইয়া নিজের হাত নিজে কামড়ানো শুরু করে দিবে। কঠিন এক ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে। বান্দা পালানোর কোনো উপায় থাকবে না। কিছুক্ষণ নিজের হাত কামড়ানোর পরে মনে হবে যে আয় হায় কেমন খাতা, এইটারে তো কোনোভাবেই কামড়ায়া কোনোভাবেই লুকানো যায় না, শেষ করা যায় না। এটার অস্তিত্ব বিলীন করার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো অবস্থা নাই। তখন নিজের এই খাতার দিকে খুব মনোযোগ দিয়া তাকাইয়া তাকাইয়া দেখতে থাকবে এই খাতার মধ্যে কি লেখা। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। বান্দা নিজের খাতার দিকে তাকাইয়া তাকাইয়া দেখতে থাকবে, আয় হায় এ কেমন আমল নামা। আমার জীবনের ছোট্ট গুনাহের কথাও বাদ নাই, জীবনের বড় গুনাহের কথাও বাদ নাই, ছোট নিক আমলের কথাও বাদ নাই, বড় নিক আমলের কথাও বাদ নাই। এই গুনাহটা তো আমি করেছিলাম, কিন্তু আমি মনে মনে ভাবতাম আমি ছাড়া কেউ বুঝে না যে আমি এত বুদ্ধিমান। আমি তো মনে 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 করতাম যে আমার এই গুনাহের কথা আমি ছাড়া আর কেউ জানেও না, টেরও পায় নাই। কিন্তু আমার ওই গুনাহ তো এখানে লেখা। বান্দা আফসোস করে করে বলতে থাকবে আমি কি এগুলো করেছি কিনা। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের খাতা নিজে পড়া দেখো, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। বান্দা বাঁচার উপায় খুঁজে আল্লাহকে বলতে থাকবে আল্লাহ আমি কি এই গুনাহ করেছিলাম কিনা। আমার তো মনে হয় ওই গুনাহটা আমি করি নাই। আল্লাহ বলবেন আজকে তোমার কোনো কথা গ্রহণযোগ্য হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন, হাতের মধ্যে জবান খুলে দিবেন, পায়ের মধ্যে জবান খুলে দিবেন। হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সাক্ষ্য সম্পন্ন হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন খুযুহু ফাগুল্লু, যাও এই পাপাচারী গুনাহগারকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দা জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকবে। আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, যেমনি হোক এটারে জাহান্নামে নিয়ে ঢুকাও। বলবে আল্লাহ এটা তো ছোটাছুটি করে। আল্লাহ বলবেন কুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআ, ৭০টা আংটাওয়ালা এক শিকল নিয়ে আসো জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে আগুনের আংটাওয়ালা ৭০ হাত লম্বা ৭০ আংটাওয়ালা একটা শিকল আইনা কোমরে পেঁচাইয়া দিবে। জাহান্নামী তাকাইয়া দেখবে হাশরের ময়দানের কোণার মধ্যে আল্লাহ জাহান্নামটাকে স্থাপন করে দিয়েছে। আরে হায় জাহান্নামটার অবস্থা বড় ভয়াবহ আর মারাত্মক থাকবে। মুফাসসিরিন আর মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন আল্লাহ যখন হাশরের ময়দানের কোণার মধ্যে নিয়ে জাহান্নামটাকে স্থাপন করবেন, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগানো হবে জাহান্নামটার মধ্যে। এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে, কিন্তু জাহান্নামটারে স্থির করে রাখতে পারবে না। জাহান্নামটা ওই কোণা থেকে বারবার দৌড়ে ভিতরের দিকে ঢুকে যাইতে চাইবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক একটা করে জাহান্নামের ফয়সালা করে করে তারে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে একটা জাহান্নামীর নিক্ষেপ করে আল্লাহ প্রশ্ন করবেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও জাহান্নাম তোর ভিতরে জাহান্নামী দিছি, তোর পেট ভরেছে কিনা? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো যদি থাকে আমার মধ্যে দেন। জাহান্নামের পেটের গভীরতা এত বেশি এত বেশি, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে একটা জাহান্নামের গভীরতা এত বেশি, যদি সূর্য আর চন্দ্রটাকে জাহান্নামের ভিতরে ফলানো হয়, জাহান্নামের ভিতরে এই সূর্য আর চন্দ্রগুলো সব হারায়া যাবে। একটা পাথর যদি উপর থেকে ছাড়া
হয় 70,000 বছর লেগে যাবে ওই পাথরের টুকরাটা একেবারে জাহান্নামের তলদেশে যাইতে। ওই জাহান্নামে যখন জাহান্নামীকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ঢোকার পরে তার শাস্তি আর আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য খাবার হারাম করে দেওয়া হবে, তাদের জন্য পানি হারাম করে দেওয়া হবে। আজকে যেই বন্ধুরে নিয়ে গর্ব করি, যেই বন্ধুর জন্য গুনাহ করি, পরিবারের যেই আপনজনের জন্য গুনাহ করি, সেই সন্তানের জন্য গুনাহ করি, যেই মা বাবার কথায় আল্লাহ তাআলার নাফরমানি করে, এক বন্ধুর কথায় আরেক বন্ধুর ক্ষতি করে, এক প্রতিবেশীর কথায় আরেক প্রতিবেশীর ক্ষতি করে, ওই দিন আমার কোনো বন্ধু কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। ওই দিন কোনো বন্ধু কোনো কাজে আসবে না, কোনো বন্ধুও থাকবে না। নিজের হিসাব নিজের দিতে হবে, নিজের শাস্তি নিজের পেতে হবে, আল্লাহ তাআলার সাথে মুআমালা নিজেরই করতে হবে। মাঝখানে কেউ আইসা আমার সহযোগী হবে না, ইয়া বলতে থাকবে আল্লাহ ক্ষুধা লাগছে। আল্লাহর পক্ষ থেকে বর্ণনা, ইন্না শাজারাতাজ যাকুম তা'আমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাওয়ালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম থুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ তাআলার কাছে যখন খাবার চাইতে থাকবে, আল্লাহ বলবেন জাহান্নামের যাকুম ফল নিয়ে তার সামনে দাও। যাকুম ফলটা আইনা জাহান্নামীর সামনে দিবে, কাঁটাওয়ালা এক ফল, এত বিষাক্ত আর এত তিক্ত ফল। মুফাসসিরিনে কেরাম লিখে, যদি এই যাকুম ফলের একটা ফোঁটা রস এই দুনিয়ার জমিনে পড়তো, এই দুনিয়ার জমিনের মধ্যে যত খাবার আছে এগুলো খাওয়ার অনুপযুক্ত তো হইতোই, এই জমিন তার উর্বরতা হারায়া ফেলতো, পৃথিবীর পানিগুলো তার মিষ্টতা হারায়া ফেলতো। এই কঠিন বিষাক্ত আর তিক্ত যাকুম ফল জাহান্নামীর সামনে দেওয়া হবে। জাহান্নামী যখন এই যাকুম ফলটা মুখে দিবে, সাথে সাথে পেটের ভিতরে এমন ভাবে নারী ভুঁড়িগুলো গলতে থাকবে। আল্লাহ নিজেই বলেন, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। দুনিয়ার মধ্যে যদি কখনো তামা গলানো হয়, তামা গলানোর পরে তামাটা গইলা যেমন বুদবুদ উঠতে থাকে, পেটের নারী ভুঁড়িগুলো গইলাও বুদবুদ উঠতে থাকবে। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলতে থাকবে, আল্লাহ ও মালিক, গুনাহ করেছি, ভুল করেছি, মাফ করে দেন। ওই শয়তান আমারে গুনাহ করাইয়া জাহান্নামে পাঠাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা শয়তান তোরে গুনাহ করাবে আগেই তো জানা কথা, আমি তো ওই সময় শয়তানরে বলে দিয়েছিলাম, ও শয়তান তুই আমার বান্দাকে দিয়া গুনাহ করাবি, তোর কাজ আমার বান্দাকে দিয়া গুনাহ করানো, তুই গুনাহ করাইছিস। কিন্তু আমার বান্দা আমার কাছে দুনিয়াতেই ক্ষমা চাইতে হবে। যদি আমার বান্দা নিজের গুনাহগুলো, নিজের অপরাধগুলো অন্তরের মধ্যে অনুভব কইরা, আমি আল্লাহর কথা স্মরণ কইরা একবার যদি খালি আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে একটু ডাক দেন না আল্লাহকে, একটু মুহাব্বত করে যদি একটাবার ডাক দিয়া শুধু বলে আল্লাহ, বান্দা একটাবার ডাক দিতে দেরি, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করতে দেরি নাই। কারণ আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম গফুর। আমি আল্লাহ তাআলা এত দয়ালু, এত দয়াবান, আমি আল্লাহর দয়া চিরকালের জন্য বান্দার উপর সীমাহীন। কেমন দয়া আল্লাহ তাআলা করেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ও বান্দা, শয়তান ইবলিস তোমাকে দিয়ে 50 বছর গুনাহ করাইছে। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, বুঝে না বুঝে, শয়তানের ধোকায়, নফসের ধোকায়, বন্ধুর ধোকায়, পরিবেশের ধোকায়, যে কোনো ধোকায় পড়ে তুমি ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছো। শয়তান তোমাকে দিয়া করাইছে। তুমি জেনে নাও, আমি আল্লাহ এত বড় রহমান, আমি আল্লাহ এত বড় দয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার সব জায়গা থেকে নিরাশ হয়ে গেলেও নিরাশ হয়েও না, রহমতের একজনের তিনি কে? এমন ভাবে মাফ করবেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, এমন ভাবে আল্লাহ সাফ করে দিবেন যেন তার গুনাহই ছিল না। দেখেন, 1 নাম্বার পুরস্কার, আল্লাহ গুনাহ মাফ করবেন। এখন খাতা তো বরাদ্দ, ইকরা কিতাবাক ওয়াউজিআল কিতাব, আল্লাহ হাতে একটা খাতা দিবেন না? কি এই খাতাটা বরাদ্দ হয়ে গেছে না? পৃষ্ঠাটা বরাদ্দ হয়ে গেছে না? এখন এই পৃষ্ঠাটার মধ্যে তো গুনাহ ছিল, আল্লাহ তো এটারে পুরো সাফ করে দিবেন, সাদা বানায়া দিবেন। বলবে পৃষ্ঠা খালি কেন? এই পৃষ্ঠা তো বরাদ্দ, এটার মধ্যে কিছু লেখা নাই কেন? আল্লাহ বলেন, বান্দা তোর খাঁটি তওবা আমার কাছে এত প্রিয়, আমি আল্লাহ এত রহমান, আমি আল্লাহ এত রহিম, আমি আল্লাহ এত দয়ালু, যে তুই আমার কাছে খাঁটি তওবা করেছিস। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, তোর যে খাতাগুলো, পৃষ্ঠাগুলো সাফ হয়েছে, ওই পৃষ্ঠাগুলোতে যত গুনাহ লেখা ছিল, আমি আল্লাহ গুনাহের পরিবর্তে করে নেকি দিয়ে দিব। গুনাহ করেছিস কেন বান্দা? বলে, আল্লাহ দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার টাকার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য আল্লাহ গুনাহ করে ফেলেছিলাম, এখন ছেড়ে দিছি। তাই জি আল্লাহ, ওয়া নিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে বান্দা, আমি আল্লাহ এত বড় ক্ষমাশীল যে তোরে শুধু মাফ করে তোর গুনাহের পরিবর্তে নেক আমল দেই নাই। তুই গুনাহ করছিলি কেন? দুনিয়ার সুখ শান্তির জন্য। তো জেনে নে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যেহেতু বুঝতে পেরে গুনাহ ছেড়ে দিয়েছিস, তওবা করেছিস, আমি আল্লাহ দুনিয়ার সুখ শান্তির ব্যবস্থা করলাম, তোর জন্য আসমানের বরকতের দরজা খুলে দিই। আমদাদনাকুম বিআমওয়াল, তোর সন্তান সম্পদে বরকত, বিআমওয়ালি ওয়া বানিন, তোর সন্তানে আমি আল্লাহ বরকত দিয়ে দিই। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তোর দুনিয়ার জীবনকে দুনিয়াতে রাইখা আমি আল্লাহ জান্নাত বানায়া দিই। 3 নাম্বার হয়ে গেছে। এবার বলে, মৃত্যুর পরে যখন দাঁড়াইছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার বলছেন, তোর গুনাহ তো আগেই মাফ করে দিছি। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তওবাকারীর সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাকে জান্নাতে ঢুকায়। এজন্য আল্লাহর কাছে খাঁটি তওবা, গুনাহ আমি করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমার গুনাহ মাফ দেওয়ার, মাফ পাওয়ার আর তো কোনো জায়গা নাই দুনিয়াতে। এই দরজায় কিছু পাইলাম না, আরেক দরজায় গেলাম, এক জায়গায় কাজ পাইলাম না, আরেক জায়গায় গেলাম, এক জায়গায় ভাত নাই, আরেক ঘরে গেলাম, ওখানে ভাত পাবো, খাবার পাবো। কিন্তু আল্লাহ আপনার যেটা দেওয়ার, এই ক্ষমা, এই মাগফিরাত, এই রহম, এই দয়া, এটা দেওয়ার তো আর কেউ নাই। আল্লাহ, আল্লাহর কাছে নিজেকে ভিক্ষুকের মতো ফালায়া দেওয়া, ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাওয়া, নিজের জীবনের গুনাহগুলোর জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। দেখেন আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম, আল্লাহ কত দয়ালু। আল্লাহ নবীজিকে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, বছরের 12 মাস, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা, ঘন্টার 60 মিনিট, মিনিটের 60 সেকেন্ড, প্রতিটা সেকেন্ড ইন্নী করিব, আমি আমার বান্দার নিকটে। কত নিকটে? নাহনু আকরাবু, আমি তার নিজের চেয়ে তার বেশি নিকটে। কেন? ইযা উজিবু দাওয়াতাদ দাঈ, কারণ যখনই সে ডাক দেয়, সাথে সাথে আমি তার ডাকে জবাব দিই। এত মাফ করার জন্য আল্লাহ রেডি। এরপর আল্লাহ বলেন, বান্দা তো শয়তানের ধোঁকায় পড়ে এই কথাও ভুলে গেছে যে আমি সাথে আছি। আল্লাহ তাআলা বলেন যে মনে করানোর জন্য ধামাকা অফার, মনে করানোর জন্য কি ধামাকা অফার। শনি আকরা একটা শোরুম আছে, সবাই জানি ওখানে এই শোরুমটা আছে। এরপর হঠাৎ করে মাইকিং করতেছে, অমুক শোরুমে 10% ডিসকাউন্ট চলে, 10% ডিসকাউন্ট চলে, অমুক শোরুমে 10% ডিসকাউন্ট চলে। কেন ডিসকাউন্ট দিল? স্মরণ করাইতে যে আমরা আছি, স্মরণ করাইতে যে আমরা আছি। আল্লাহ বলেন, এ বান্দা ডিসকাউন্ট নে, স্মরণ কর আমি আসি। এই যে সামনে রমজান আসতেছে, আমি আল্লাহ ক্ষমা করার জন্য দিচ্ছি। এই যে ডিসকাউন্টের মাস, আমি আল্লাহ আসি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান ঈমানের সাথে আল্লাহর হুকুম অনুযায়ী কাটাবে, আল্লাহ এই রমজানে তার জীবনের সব গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। এজন্য রমজানকে কাটাইতে হবে ঈমানের সাথে, হিসাবের সাথে। কয় জিনিসের সাথে? ঈমান এবং হিসাব। এখন এটা কিভাবে কাটাবো? যদি আল্লাহ তৌফিক দেয়, যদি আল্লাহ সুযোগ দেয়, আগামী জুম্মায় রমজান কিভাবে কাটাবো সেই আলোচনা আমরা করব। তবে রমজানে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটা আমল হলো যে আমি রোজা নিজে রাখবো, রোজাদারকে সামর্থ্য অনুযায়ী ইফতার করাবো, রোজাদারকে সামর্থ্য অনুযায়ী ইফতার করাবো। এটা আমাদের জন্য জিম্মাদারি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের আমল। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।